হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যোগ্যদের মধ্যে যদি ফের অযোগ্য প্রার্থী ঢুকে থাকে, এসএসসির উপরে ভরসা নেই যোগ্য শিক্ষকদের। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলা। যদিও স্কুল সার্ভিস কমিশনের উপরে ভরসা করতে পারছে না যোগ্য শিক্ষকরা। 2016 সালের এসএসসির মাধ্যমে চাকরি পাওয়া মোট 25,753 জনের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। যদিও সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দিলে কিছুটা স্বস্তি পেয়েছেন যোগ্যরা। এই মামলার পরবর্তী শুনানি 16ই জুলাই। শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশে জানায়, আপাতত চাকরি যাচ্ছে না এই 25,753 জনের। তবে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করার কথা বলে আদালত। এসএসসিও কোর্টে জানায়, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলাটির দুবার শুনানি হয়েছে। এর আগে প্যানেলে থাকা 5,250 জনের বেআইনি নিয়োগের কথা স্বীকার করেছিল এসএসসি। চাকরি হারানো শিক্ষকদের একাংশ আশঙ্কা করছেন, 4 জুন লোকসভা ভোটের ফলের পরে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা সংক্রান্ত বয়ানও আবার পাল্টে যাবে না তো। এই বিষয়ে এক শিক্ষিকা বলেন, আমরা উদ্বিগ্ন। 16ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি। এসএসসির উপরে খুব একটা ভরসা করতে পারছি না। তারা বারবার নিজেদের অবস্থান বদল করেছে। প্রথমে হাইকোর্টকে বলল, যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করা সম্ভব নয়। তারপর সুপ্রিম কোর্টে মামলা করে বলল, যোগ্য এবং অযোগ্যদের বিভাজন সম্ভব। তিনি আরও বলেন, যোগ্যদের তালিকা প্রমাণসহ দিতে হবে, কারণ যোগ্যদের তালিকার মধ্যে যদি ফের কোনো অযোগ্য প্রার্থী ঢুকে থাকে এবং সেই তালিকা নিয়ে পরবর্তীকালে কেউ যদি ফের চ্যালেঞ্জ করেন, তখন সেটা আবার বিচারাধীন হয়ে যাবে। আমরা কি এই অনিশ্চয়তার মধ্যে পুরো চাকরি জীবন কাটাবো? আমরা চাই উত্তরপত্র বা ওএমআর সিট সহ সমস্ত কিছুর প্রমাণসহ যোগ্যদের তালিকা দিক এসএসসি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত স্থগিত পেলেও যত সময় যাচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে। চাকরি হারানো অথচ যোগ্য বলে দাবি করা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মতে, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি যেভাবে বারবার তাদের অবস্থান বদল করছে, তাতে তারা একেবারেই স্বস্তিতে নেই। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।